everywhere. Give us a sign. Getting into a rhythm. This is the missed hit. Oh, he's putting on a dance before. Backed away too much on this occasion. Look out, he's got a tackle. যে কোনো খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উদযাপন। সেটা উইকেট নেওয়ার পর বা গোল করার পর কিংবা ম্যাচ জয়ের পরেও হতে পারে। ক্রিকেট ইতিহাসে এমন কিছু উদযাপন আছে যা যুগের পর যুগ বিখ্যাত হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের আজকের ভিডিওটি ক্রিকেটে 10টি বিখ্যাত উদযাপন পার্ট 2। ক্রিকেটে 10টি বিখ্যাত উদযাপন পার্ট 1-এ আপনাদের অসংখ্য ভালোবাসা পাওয়ার পর আমরা নিয়ে এসেছি পার্ট 2। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। শুরু করছি মূল কথা। নাম্বার 1, ইমরান তাহিরের সেলিব্রেশন। বিশ্ব ক্রিকেটে একটি বিষয়ে সবার চেয়ে আলাদা দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। তা হল তার উইকেট উদযাপনের ধরন। ম্যাচের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে উইকেট পেলে লম্বা এক দৌড় শুরু করেন তাহির, যা প্রায় শেষ হয় সীমানা দড়ির কাছে গিয়ে। এটুকু বলার পর চোখের সামনে কি ভাসছে? তিনি ছুটছেন তো ছুটছেন। তার উদযাপন নিয়ে মিম আছে অগণিত। তিনি দৌড়াতে দৌড়াতে মহাকাশে চলে গেছেন এমনও আছে। ইমরান তাহিরের ছুটে চলা নিয়ে কত হাসাহাসি হয় তার ভক্তদের মধ্যে। নাম্বার 2, সুপারম্যান পুশ আপ। এটি 2016 সালের ক্যারিবিয়ান লিগের ঘটনা। আন্দ্রে রাসেল একটি উইকেট নেওয়ার পরে এমন অদ্ভুত উদযাপনটি করেন। এটি 8ম ওভারের ঘটনা। ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের করা বলে একটি শট খেলেন এবং সীমানার কাছে থেকে ক্যাচ ধরেন উইলিয়ামসন। তারপরেই দেখা গেল আন্দ্রে রাসেলের সুপারম্যান পুশ আপ উদযাপন। ক্রিকেট মাঠে ছক্কা হাঁকানো যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন এই সুপারম্যান পুশ আপ। কি বিশ্বাস হচ্ছে না তো আপনার? তাহলে একদিন বাড়িতে প্র্যাকটিস করে দেখুন। নাম্বার 3, নোটবুক সেলিব্রেশন। এটি ক্যারিবিয়ান লিগের ঘটনা, যেখানে কেস্টিক উইলিয়ামসনের বলে চাদউইক ওয়ালটন আউট হয়ে গেলে কেস্টিক উইলিয়ামসন তার সে বিখ্যাত নোটবুক সেলিব্রেশনটি করেন, তাও আবার চাদউইক ওয়ালটনের কাছে গিয়ে। আর এই অপমানটি ভালো করে মনে রেখেছিলেন চাদউইক ওয়ালটন। আর তার ঠিক পরের ম্যাচে চাদউইক ওয়ালটন তার প্রতিশোধ তুলে নেন সুদে আসলে। উইলিয়ামসনের করা প্রতিবল সীমানা ছাড়া করার পরেই সেই সেলিব্রেশনটি করেন চাদউইক ওয়ালটন। তবে তারা এই বিষয়টি খুব উপভোগ করেছেন বলে জানিয়েছেন ম্যাচের শেষে। নাম্বার 4, চিকেন ড্যান্স। উদ্ভট সব আচরণের জন্য ক্যারিবিয়ানরা খুব পরিচিত। তারা সাধারণত পাগলাটে ধরনের আচরণ করে থাকে। তারা খেলায় মানুষদের অনেক বিনোদন দিয়ে থাকে। এটি আবুধাবিতে হওয়া টি10 লিগের একটি ঘটনা। যখন ডিজে ব্রাভো আফগানিস্তানের মোহাম্মদ নাবিকে আউট করেন, তারপরে তিনি মুরগি ড্যান্স দিতে থাকেন। এর ফলে মাঠে থাকা সবাই হাসাহাসি শুরু করে দেয়। তার সতীর্থরা মজা করতে শুরু করে। সবাই হাসতে হাসতে লুটিয়ে পড়তে থাকেন। ভাষ্যকররাও হাসাহাসি শুরু করে দেন ডিজে ব্রাভোর এমন উদযাপন দেখে। নাম্বার 5, ম্যাজিক সেলিব্রেশন। ক্রিকেটার নাকি ম্যাজিশিয়ান। 22 গজে উইকেট পেয়ে ম্যাজিক দেখালেন বোলার, যা দেখে অবাক ক্রিকেট দুনিয়া। ক্রিকেট মাঠে উইকেট পেলে নিত্য নতুন ভঙ্গিমায় উদযাপন সারেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার তাবারেজ শামসি। উইকেট পেয়ে কখনো জুতো খুলে ফোন করার ঢঙ্গে সেলিব্রেশন করেন তিনি। এবার সবকিছুকে ছাপিয়ে গেলেন শামসি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি20 টুর্নামেন্ট এমজান্সি সুপার লিগে বল হাতে উইকেট পাওয়ার পর অভিনব উদযাপন করেন তিনি। উইকেট পাওয়ার পর জাদুকরের মতো পকেট থেকে রুমাল বের করে মুহূর্তেই সেটিকে একটি দণ্ডে রূপান্তরিত করেন এই স্পিনার। শামসির এই ম্যাজিক দেখে দলের সতীর্থ ক্রিকেটার থেকে প্রতিপক্ষের আউট হওয়া ব্যাটসম্যান, মাঠের আম্পায়ার, গ্যালারির দর্শক সবাই অবাক হয়ে যান। এরপর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে বেশ হইচই শুরু হয়ে গেছে। তাদের অনেকেই টুইটারে স্পিনার শামসির এই ম্যাজিশিয়ান অবতারের প্রশংসা করেছেন। নাম্বার 6, শ্রীশান্তের ডান্সিং সেলিব্রেশন। 2006 ভারতের দক্ষিণ আফ্রিকা সফর দুটি কারণে স্মরণীয়। 1, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে তাদের হারিয়ে বিরলতম জয় পায় ভারতীয় দল। আর 2 নম্বর ছিল আন্দ্রে নেইলের স্লেজিংয়ের জবাবে পেস তারকা শ্রীশান্তের নাচ। ম্যাচে ব্যাটিংয়ের সময় শ্রীশান্তকে স্লেজিং করেন প্রোটিয়া পেসার আন্দ্রে নীল।
দক্ষিণ আফ্রিকার পেসার স্লেজিংয়ের জবাবে তারই মাথার উপর দিয়ে ওভার বাউন্ডারি হাঁকিয়ে পিচের মাঝে দাঁড়িয়ে ব্যাট ঘুরিয়ে ঘুরিয়ে নেচে জবাব দেন ভারতীয় পেসার শ্রীশান্ত, যা এখনও ক্রিকেট রোমান্টিকদের মানুষপটে লেগে আছে। নাম্বার 7, গলা কাটা সেলিব্রেশন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে এবারের বড় চমক পাকিস্তানি ক্রিকেটার হারিস রৌফ। প্রথমবারের মতো বিবিএল খেলতে এসে 3 ম্যাচে নিয়েছেন 10 উইকেট। বিবিএলে সিডনি থান্ডারের বিপক্ষে মেলবোর্ন স্টার্স 3 উইকেটে জয় পায়। ম্যাচে সিডনি থান্ডার আগে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 142 রান সংগ্রহ করে, যার মধ্যে 4 ওভারে 24 রানে 3 উইকেট নেন রৌফ। থান্ডারের ড্যানিয়েল সামসকে আউট করে গলাকাটা উদযাপন করেন রৌফ। ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা রৌফের প্রশংসা করলেও উদযাপনটি নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাম্বার 8, বুম সেলিব্রেশন। উদযাপনের জন্য ইতিমধ্যে আলাদাভাবে পরিচিতি পেয়ে গেছেন হাসান আলী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানি পেসার হাসান আলীর অদ্ভুত উদযাপনের কথা মনে আছে। উইকেট পেলে ডান হাত মুষ্টিবদ্ধ করে নিচু ঘুষি মারতেন, এরপর পাখির ডানার মতো 2 হাত তুলে দিতেন মুক্ত আকাশে, মুখ দিয়ে শব্দ করতেন ভুম, ঠিক বোমা ফাটার আওয়াজের মতো। হাসান আলীর এমন উদযাপন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা গেছে হরহামেশাই। দলকে বারবার সাফল্য এনে দিয়েছেন আর অদ্ভুত উদযাপন করেছেন, কিন্তু সেই উদযাপনের কারণে বিপাকে পড়তে হল পাকিস্তানের এই পেসারকে। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজের ট্রেডমার্ক উদযাপন করতে গিয়ে ঘাড়ে চোট পান ডানহাতে এই পেসার। ঘাড়ে চোট পেয়েও স্বস্তিতে নেই এই পেসার। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকার হচ্ছেন ভক্ত সমর্থকদের বিদ্রূপের। নাম্বার 9, অ্যাটিটিউড সেলিব্রেশন। উইকেট পেয়ে বোলারের ব্যতিক্রমী উদযাপনের কথা সবারই জানা। পোলার্ড, আফ্রিদি, শেলটন কট্রেল, শোয়েব আখতার, স্টেইন সহ অনেক বোলারই মাঠের মধ্যে ব্যতিক্রমী উদযাপনে লিপ্ত হন। তবে সকলের উদযাপনে একটা মিল আছে, তা হল শরীর নাচিয়ে বা দুলিয়ে উদযাপন করা। এটি 2016 সালের ক্যারিবিয়ান লিগের ঘটনা। ব্যাটিং করছিলেন এসটি লুসিকা দলের ব্যাটসম্যান ডেরন ডেভিস, বোলিং করছিলেন বার্বাডোজের বোলার ওয়েন পার্নেল। বোলার ওয়েন পার্নেলের বলে ক্লিন বোল্ড হয়ে যায় ডেরন ডেভিস। এরপর বোলার ওয়েন পার্নেল যে উদযাপনটি করেন তা ছিল দেখার মতো। তিনি হাত দুটো বুকের সাথে মিশিয়ে আউট হওয়া ব্যাটসম্যান কিংবা উইকেট কিপারের দিকে চুপচাপ চেয়ে থাকেন, যা ছিল অসাধারণ উদযাপন। এই উদযাপনটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। নাম্বার 10, জল ছিটানো সেলিব্রেশন। এটি 2010 সালের অ্যাশেজ সিরিজের ঘটনা। অ্যাশেজ মানে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার যুদ্ধ ভাব। হারতে হারতে বিরক্ত ইংল্যান্ডের 24 বছর পর অস্ট্রেলিয়ার মাটি থেকে অ্যাশেজ জয়। সেলিব্রেশনটাও হওয়া চাই মনের মতো। সিরিজের 4র্থ টেস্টে সিরিজ জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের, আর পরিকল্পনা মতো ব্যতিক্রমে একটি উদযাপন করে ইংল্যান্ড। পল কলিংউডের নেতৃত্বে জল ছেটানোর ভঙ্গিতে মেলবোর্নে উদযাপন করে ইংল্যান্ড। এরপর দ্রুতই জনপ্রিয় হয়ে যায় এই নাচটি। সুপ্রিয় ভিউয়ার্স, এইগুলো সেলিব্রেশনের মধ্যে কোন সেলিব্রেশনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন সেই সেলিব্রেশনটির নাম, ও সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক শেয়ার করুন। ক্রিকেটের আরও এমন নানান অজানা সব তথ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।